সংসদে জামাতে ইসলামের কয়েকজন সদস্য আছেন, বিএনপিরও আছেন, যে এখন পর্যন্ত যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন তাদের দু একজনের ফাঁসি হয়ে যেত, ফাঁসির কাজটা থেকে ফিরে এসেছেন। বিএনপিতেও বেশ কয়েকজন আছেন যে তারা আর ফিরে আসতে পারতেন না, গুমে ছিলেন। তাহলে ধর্মীয় দৃষ্টিভঙ্গির কথা বলছি এই কারণে, সম্প্রতি তারা সংসদে ওয়াজ নসিহত করেন, কোরআনের আয়াত কে কত শুদ্ধ খাঁটিভাবে, ভালো লক্ষণ। তো এই যে একটা সুক্রিয়ার বিষয় থাকতে পারতো না, যে আপনি মৃত্যুদণ্ড থেকে বেঁচে এসেছেন, আপনি গুম থেকে উদ্ধার হয়ে এসেছেন, 2 রাকাত নফল নামাজ পড়া যেত, তাহাজ্জুদ পর্যন্ত না যান, অন্তত নফলিয়াতের একটা বিষয় কিন্তু ছিল, যে তাদের তো মৃত্যু ছাড়া কোনো পথ ছিল না কারো, অনেকের, এমনকি এনসিপিরও। যদি আওয়ামী লীগ টিকে যেত বা শেখ হাসিনা টিকে যেতেন, এনসিপির যে কয়েকজন এখন মাননীয় সংসদ সদস্য আছেন, সম্ভবত মৃত্যুই ছিল তাদের শেষ পরিণতি। তো ওই জায়গা থেকে তার উপলব্ধির জায়গাটা বড় ফাঁকা উভয় পক্ষেরই। এমন সব বিষয় নিয়ে তারা কথা বলবেন, কোনটা হারাম নির্ণয় করবেন, কোনটা কার জন্য আরামের, আপনার বয়ান অনুযায়ী হারাম, আমার বয়ান অনুযায়ী আরাম। আজকে তো আলোচনা হতে পারতো যে নতুন বাংলাদেশটা কিভাবে গড়বেন, আমাদের কোথায় কোথায় খুঁত ছিল।